আপনারা কি মনে করতেছেন আমি কি কিশোরগঞ্জ নিকলি হাওড়া পড়ছি? আল্লাহ না, এটা হলো জামালপুর রৌমারী বিল। এই জায়গাটাতে কতটা সুন্দর, এই জিনিসটা যদি আপনার ঘুরে ঘুরে না দেয় আপনারা আল্লাহ বুঝবেন না। তাই এখন আর বেশি বেচালাচাল পারবো না। চলেন আগে জায়গাটা ঘুরে ঘুরে দেখাই, আর ওদের হাতেই বাকি সম্পূর্ণ তথ্য আপনার ঘরে জানাই। চলেন। আপনার ঘরে কি আর কমে, এই রৌমারী বিল আহার হাতে হাতে এমন একটা পুরানা দিনের চিত্র আমার চোখের মধ্যে পড়লো, যেটা আপনার ঘরে না দেখাইলে আমার মনে হইতাছে আমার অন্যায় হবে। আপনার ঘরে কি মনে আছে বৃষ্টি আর নোড়ের মধ্যে যে বাহারা চিত্র আছিল? আমার কাছে মনে হইলো ওইটা আমি সামনাসামনি দেখলাম, তাই আপনার ঘরেও দেখাইলাম। দেখেন এখন করি হলো রৌমারী বিলের গল্প। গেল কয়েক বছর ধরে আপনারা যারা যারা ঘোরাফেরা পছন্দ করেন তাগর জন্য কইলাম অন্যতম একটা জায়গা হয়ে উঠছে আঙ্গরে জামালপুর মেলান্দ শেখ সাদি গ্রামের এই রৌমারী বিল। আসলে এই জায়গাটার কলে অন্যতম কয়টা গুণ আছে যার কারণে এই জায়গাটার এত নাম শোনাম। এই যে এখন দেখতেছেন বন্যার সময় কি যে একটা সুন্দর চিত্র ধারণ করছে, ঠিক এবার হয় যখন শৈরের সময় বনকে বন হইলদে হয়ে থাকে তখন দেখতে আরো কি যে দারুণ লাগে আপনার করে বোঝায় কয়ে হারাবাম না। ধানের সময় বনকে বন সবুজ হয়ে থাকে, ওই ধানগুলি যখন আবার পাহে যেন বড় বনটা সোনের নালকা চিকচিক করে। তাছাড়াও ইনুকুলে আছে জামালপুরের মধ্যে সপ্তনের নাম করা মুক্তি সংগ্রাম জাদুঘর আর গান্ধী আশ্রম। তো এই জায়গাটা পছন্দ হবো না কোন জায়গা পছন্দ হবো আপনারাই কন। তে যাই হোক, কিশোরগঞ্জের এই নিকলি হাওরের মতো জায়গাটাতে আপনারা কিবে কিবে আইবেন আমি সবকিছু এখন কয়ে দিতেছি। আপনারা যারা যারা জামালপুরের মধ্যেই থাকেন তারা জিন্তনে মুনসা উন্তনে গাড়িওয়ালারে কইলেই হবো যে মেলান্দ উপজেলার জাউগাড়া ইউনিয়নের রৌমারী বিল যাবো। আর যারা যারা অন্য জেলা তো নাইবেন তারা খালি জামালপুর মেলান্দ আহে উপরের ওই ঠিকানাগুলো কইলেই হবো। আপনারা এতক্ষণ যারা যারা আমার এই ভিডিওর হতে আসছিলেন তা করে মেলা মেলা ধন্যবাদ জানাই। আর ওদের হাতে আর একটা জিনিস না কইলে না হবো, আপনারা যারা যারা ভিডিও দেখতেছেন আমার এই পেজটা এখনই ফটোস করে ফলো করেন, তা না হইলে কইলাম এলে ভিডিও আর আপনাদের সামনে যাবো না। তো আজকের এই ভিডিওটা আমি শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।